হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এ পড়ছো, তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের 6 নম্বর মডেল স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে আজকের ভিডিও। সমস্ত বড় প্রশ্ন, MCQ, শর্ট প্রশ্ন সবটাই অ্যান্সার সহ সমাধান করিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকবো। দেখো, একের জায়গায় বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে যেটা আছে সেটি হলো ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানটি হলো, এই তোমার অ্যান্সারটি হবে সি, সিলিকন। তারপর দেখো 2 নম্বরটা কি বলেছে, চুনাপাথর হলো, এটি তোমরা করবে অপশন নাম্বার বি, অসংঘাত শিলার উদাহরণ। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়। এই প্রশ্নের আনসারটি তোমরা করবে বিকিরণ। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে। তারপর পরবর্তী 4 নম্বরে কি বলেছে, ঘূর্ণাবাতের চক্ষু অঞ্চলে বায়ু, এটা হবে বি, শান্ত, শান্ত প্রকৃতির হয়। তারপরে দেখো 5 নম্বরটা কি বলেছে, সিয়ারা লেবানন, এই যে অপশনগুলো দিয়ে দিয়েছে, লেখা আছে অঞ্চলে অন্তর্গত, তোমরা এটি করবে ভূমধ্যসাগরীয়, অপশন নাম্বার বি, 5-এর বি। তারপর দেখো 6টা কি বলেছে, উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে এ, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপর দেখো 7টা কি বলেছে, প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল, এটি তোমরা করবে রিও দিও জেনারিও। ঠিক আছে, এটা হবে বি, হবে সঠিক অ্যান্সার। 8-এর দেখো কি বলেছে, পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি হলো, তোমরা এটি করবে ডি, বজ্র। তারপরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বরটা কি বলেছে, পলিনেশিয়ার একটি দ্বীপ হলো, এটি লিখবে হাওয়াই। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 10-এর জায়গায় নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, এটি লিখবে ক্যাটারবেরি। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, অপশন এ, 10-এর জায়গায়। তারপরে তোমাদের চলে আসে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণটা 2-এর একের দিকে তোমরা দেখে নাও, গৌরমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 84% অধিকার করে রয়েছে, 84 লিখবে। তারপর দেখো 2 নম্বরটা কি রয়েছে, একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো তোমরা লিখবে আন্দিজ, আদতে 9 দয় হচ্ছে বলবে আন্দিজ। ঠিক আছে, 3 নম্বরটা কি বলেছে, ভূমিকম্পের তীব্রতা ড্যাশ যন্ত্রে পরিমাপ করা হয়, তোমরা এটি লিখবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। তার পরবর্তী শূন্যস্থান দেখো 4 নম্বর কি বলেছে, পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিকে প্রবাহিত হয়, এটি লিখবে তোমরা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম। তারপর দেখো পূর্ব চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, তোমরা লিখবে টাইফুন নামে পরিচিত, টাইফুন। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বরে কি বলেছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল ড্যাশ প্রকৃতির, এটা তোমরা লিখবে আর্দ্র, দয়ের ফল আর্দ্র লিখবে। ঠিক আছে, এবার তোমরা দেখো এক কথায় উত্তর দাবে চলে আসো। এখানে বিয়ের একের জায়গাটা কি বলছে, দেখো বিয়ের একের জায়গাটা বলছে, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিপচ্ছায়া অঞ্চলের উদাহরণ দাও, তোমরা এটি লিখবে শিলং মালভূমি। ঠিক আছে, এটি তোমরা লিখবে শিলং মালভূমি, এটা লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো ছিল কি 2 নম্বরটা, সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে, সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে, 2-এর জায়গায় প্রশ্ন আনসার দেখলাম, তোমরা এতে লিখবে টিউপিক। ঠিক আছে, টিউপিক হবে সঠিক অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3 নম্বরটা কি বলছে, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, তো তোমরা এই প্রশ্নের আনসার দেখে নাও, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, তোমরা লিখবে উত্তরাখণ্ডের গাওয়াল হিমালয় অঞ্চলে, গাওয়াল হিমালয় অঞ্চল, উত্তরাখণ্ডের গাওয়াল হিমালয় অঞ্চলে হয়েছিল। ঠিক আছে, চিপকো। তার পরবর্তী প্রশ্নটা দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও, লিখবে মাউন্ট কোসিয়াস্কো। ঠিক আছে, প্রশ্নের আনসার দিয়ে দেখো মাউন্ট কোসিয়াস্কো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম। তারপর দেখো 5-টা কি বলছে, জাকস্কি, তো প্রশ্নের আনসার তোমরা দেখে নাও, জাকস্কি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এফডি লিখে দেবে, মারুদালিং অববাহিকা পশুপাখ, এখান থেকে এফডি লিখে নেবে, আশা করি বুঝতে পারছো। তো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও বা খাতা লিখে নাও। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন হলো রূপোর শহর কাকে বলে, তো রূপোর শহর দেখো কাকে বলে, এখানে তোমাদের লিখে দিয়েছি, রূপোর শহর ব্রোকেন হিলকে রূপোর শহর বলে। ঠিক আছে, এই প্রশ্নের আনসারটা তোমরা দেখে নাও। এরপরে যদি আসে সেটা হলো তোমাদের সত্য মিথ্যা রয়েছে। ঠিক আছে, দেখে নাও, সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। এস তরঙ্গ কঠিন ও তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তো সি এর একেরটা হবে মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে দেখো 2-এরটা সি এর, ভারতের ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, এটা হবে মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে দেখো এদিকে রয়েছে 3 নম্বরটা, সি এর 3, ভূমধ্যসাগরীয় জলবায়ু উভয় গোলার্ধে দেখা যায়, এটা হবে সত্য। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, নগরায়ন পরিবেশে দূষণের অন্যতম কারণ, এটা হবে সত্য।
ঠিক আছে। তারপর তোমাদের ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো রয়েছে, তোমরা এখানে চলে আসো। বলেছে মারে, মারে হবে অপশন বি সঠিক হবে, অস্ট্রেলিয়ান আলপস, ঠিক আছে, আলপস, অস্ট্রেলিয়ান আলপস। তারপরে দেখো ওক বলেছে সি দাগ, মানে হবে স্বাভাবিক উদ্ভিদ, ওক স্বাভাবিক উদ্ভিদ। মেরিনো হবে তোমার অপশন এ উৎকৃষ্ট পশমদায়ী মেঘ, আর মিলদুরা হবে অপশন ডি, অর্থাৎ এতেই হবে। তোমরা এটি দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 3 নম্বর দাগের আমরা চলে আসছি। 3 নম্বর দাগের একের প্রশ্ন দেখো কি বলেছে, অ্যাস্ট্রোনোস্ফিয়ার বলতে কি বোঝে? এই প্রশ্ন আনসার দিয়ে তোমরা আগে দেখে নাও। দেখতে পাচ্ছ অ্যাস্ট্রোনোস্ফিয়ার, এখানে লেখা রয়েছে, এখানে ছবিও দিয়ে আছে, কি সুন্দর। ভূগোলে সর্বদা ছবি ব্যবহার করে তাহলে সুন্দর হবে। আর এই দেখো এখানে অবস্থান লেখা আছে আর বৈশিষ্ট্য লেখা আছে। বৈশিষ্ট্য এক দুটো লিখে দেবে, এফডি লিখবে তাহলে হয়ে যাবে, শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। আসলে বুঝতে পেরেছো তো? চলো তার সাথে দেখো আরেকটা প্রশ্ন আছে, নিফে কি? তো নিফে কি তোমরা দেখে নাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিফে, তো এই দেখো নিফে, তো এখান থেকে শুরু করে তোমরা এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো? তো প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ অভিসারী পাত সীমানা, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এরই সাথে অথবা দাগের ছকের সাহায্যে, সরি এইখানে অথবা আ ও এবং পা হো হো এর দুটি পার্থক্য লেখো। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ আ আর পা হো হো, এখানে রয়েছে একটা আর এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, এটার সাথে 3 নম্বর, উদাহরণ সহ রূপান্তরিত শিলার সংখ্যা দাও। রূপান্তরিত শিলা কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে, তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ রূপান্তর শিলা, রূপান্তর শিলা কাকে বলে এখান থেকে অব্দি লিখলা, লেখার পর উদাহরণ অনেকগুলো রয়েছে, তোমরা লিখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে ছকের সাহায্যে শিলাচক্র লেখো। তো ছকের সাহায্যে শিলাচক্র এটা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। এই দেখো শিলাচক্র, ঠিক আছে, শিলাচক্র, আর এখানে সৃষ্টির কারণ দিয়েছে। তারপরে তোমরা দেখো এখানে কিন্তু ছকের সাহায্যে লেখাও রয়েছে, ঠিক আছে, তোমরা এটি করে দেবে, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি বলেছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তার সাথে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, বৃষ্টি পড়ছে অঞ্চল বলতে কি বোঝো? এটার সঙ্গে এখানেই তোমরা পেয়ে যাবে বৃষ্টির ছায়া অঞ্চল, এখান থেকে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এই দেখো বৃষ্টি পড়ছে অঞ্চল, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী আমরা এবার 4-এর 1-এর দাগে চলে আসবো। ঠিক আছে, 4-এর 1-এর দাগে দেখো কি বলেছে, দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রভাবিত হয়, ওর নাম কি? তো তোমরা এই প্রশ্নের আনসার দেখে নাও। দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রভাবিত, এটা লিখবে তোমরা। দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয়, দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। প্রথমের সেটা বায়ুর নাম আর কোন দিকে প্রভাবিত হয় এখানে আছে। ঠিক আছে, তারই সাথে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল, মেরুবায়ু শীতল কেন? তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইখান থেকে শুরু করে ফলে প্রচণ্ড ঠান্ডার জন্য বাতাস শীতল ও ভারী হয় এই অবধি লিখবে, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা সবটাই লিখতে পারো তোমরা চাইলে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। তো অথবা তোমরা দেখে নাও এই সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, প্রশ্ন অ্যান্সারটা তোমরা দেখে নাও। সমুদ্র বায়ু আর স্থলবায়ুর মধ্যে পার্থক্য, তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, এখানে রয়েছে আর নেক্সট পেজেও রয়েছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নাও বা খাতার মধ্যে লিখে নিতে পারো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে 2 নম্বর দাগের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য। তো ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্ন আছে যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এই দেখো আর্দ্র শীতকাল, শুষ্ক গ্রীষ্মকাল, বৃষ্টিপাতের স্বল্পতা, এখান থেকে শুরু করে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে আমাদের স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ স্থিতিশীল উন্নয়ন, দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে হয়ে যাবে। পাশাপাশি এখানে স্থিতিশীল উন্নয়নের কিছু কর্মসূচি রয়েছে, তোমরা এটিও লিখতে পারো। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, আর এর সাথে রয়েছে অথবা দাগের পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তো এই প্রশ্ন অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ সময়ের উপায়গুলি, তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ লেখা শুরু করবে।
এখান থেকে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, 4 4 অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। কি বলেছে, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। তো এই প্রশ্নের আনসারটিও তোমরা পেয়ে যাবে, দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, তোমরা এখান থেকে লেখা শুরু করে পূর্বের উচ্চভূমি থেকে শুরু করে অনেকগুলো পয়েন্ট রয়েছে। পশ্চিমী মালভূমি রয়েছে, পশ্চিমের মালভূমি রয়েছে, তারপর আছে মধ্যভাগের সমভূমি রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আমরা 5 দাগে চলে আসবো। 5 দাগের 1 প্রশ্নটা বলেছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানকার কিছু অধিবাসীদের নাম লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা টেক্সট বইও পেয়ে যাবে, আবার তোমরা তোমাদের সহায়িকা বইও পেয়ে যাবে। চলো টেক্সট বই থেকে তোমাদের 139 নম্বর পেজে দেখিয়ে দিচ্ছি। এই প্রথম কথা দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, এই প্রশ্নের আনসারটি তোমরা এটা লিখবা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এই অবধি লিখবা, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আর এর সাথে যেটা ছিল সেটা হলো কিছু অধিবাসীদের নাম, তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের 54 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, এ দেখো নাম, একজনের দুজনের অনেকগুলো নাম রয়েছে, তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন ওরিরি অথবা দাগের রয়েছে, অথবা দাগেরটা তোমরা দেখে নাও। বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। তো এই প্রশ্নের আনসারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মৌসুমী জলবায়ুর অবস্থান তোমরা এখানে পেয়ে যাচ্ছ, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। এখান থেকে তোমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2 নম্বর 5 পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য লেখো এবং ভোপাল গ্যাস দুর্ঘটনা কি, এই প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য তোমরা এখানেই পেয়ে যাবে। এখান থেকে দেখো অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। বিষয় লিখবে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন। আশা করি বুঝতে পেরেছো। তারই সাথে আরেকটি কি প্রশ্ন ছিল, আরেকটি প্রশ্ন ছিল আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা কি। তো এটি তোমাদের টেক্সট বইয়ের 69 পেজে তোমরা পেয়ে যাবে। তো দেখো ভোপালের গ্যাস দুর্ঘটনা, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 69-এ। এখান থেকে শুরু করে এই অবধি একটু পড়ে বুঝিয়ে শর্তের মধ্যে লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টে বৈশিষ্ট্য লেখো। এর সাথে রয়েছে আর্টেজিও কূপ অস্ট্রেলিয়ায় কীভাবে গড়ে ওঠে। তো এই প্রশ্নের আনসার দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ দেখতেই পাচ্ছ, লেখা শুরু করবে তোমরা। শতের মধ্যে লিখবে, এত বড় লেখা আছে মানে এত বড়ই আমাকে লিখতে হবে তার কোনো মানে নাই, কারণ এত বড় লিখতে গিয়ে তোমার পরীক্ষা হলে সময়ই পাবে না। মেইন পয়েন্টটুকু লিখে নেবে শতের মধ্যে। তোমরা ভিডিও চাও কিনা বলো, শতের মধ্যে লিখে ভালো নম্বর কীভাবে পাওয়া যায় সেই ভিডিও কিন্তু আমরা চ্যানেলে প্রোভাইড করবো। শুধু কমেন্ট করে তোমাকে কিন্তু জানাতে হবে। তার সঙ্গে প্রশ্ন রয়েছে আর্টেজিও কূপ অস্ট্রেলিয়ায় কীভাবে গড়ে উঠেছে, এই প্রশ্নের আনসারটি দেখে নাও। এরই সাথে যেটা আছে না আর্টেজিও কূপ, এখানে তোমরা পেয়ে যাচ্ছে। এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এর সাথে ছবিও আছে, তোমরা ছবিও কিন্তু করতে পারো। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও কি বলেছে। তো দেখো এই প্রশ্নটা ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের 3টে বৈশিষ্ট্য, তো তোমরা এখান থেকে লিখবে। ঠিক আছে, এটা মনে হয় একবার দেখালাম কিনা মনে পড়ছে না, ক্যামেরা থামো করলাম যে। ঠিক আছে, এরপরে যেটা ছিল সেটা হলো, আর এর সাথে ছিল আর্টেজিও কূপ। তো আর্টেজিও কূপটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, হ্যাঁ দেখিয়ে দিয়েছি। তারপরে আছে দেখো অথবা থেকে মারে দার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করে প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। তোমরা এটা দেখতে পাচ্ছ মারে দার্লিং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বা অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে তোমরা প্রশ্ন আনসারটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে শুরু করে একদম এই অবধি লাস্ট অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে। এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা 7 নম্বর নিয়ে আলোচনা করব।